মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যালো ভাই, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক তিনি কথা বললেন। তিনি যেমনটি জানালেন যে মাসুদউদ্দিনের সেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, যেমনটি ডিবি চেয়েছিল। আমরা জানি যে গতকালকে বাড়ি ধরার যে মামলাটিতে গ্রেপ্তার করা হয়েছিল সাবেক সেনা কর্মকর্তা এবং সাবেক এমপি মাসুদউদ্দিন চৌধুরীকে, সেই মামলায় কিন্তু আজকে তাকে এই সিএমএম কোর্টে তোলা হয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনো কিন্তু যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে রয়েছেন, তারা কিন্তু ব্রিফ করলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তিনি ওমর ফারুক রাষ্ট্রপক্ষের আইনজীবী, তিনি যেমনটি জানালেন যে বিগত সময় 2007 সালে 111 সরকারের সময় এই সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন আহমেদ কিন্তু ওই সময় ট্রুথ কমিশন গঠন করেছিলেন এবং বিদেশে বিভিন্ন নাগরিককে পাঠিয়ে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে তার নামে, এবং সেই মামলায় কিন্তু গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে কোর্টে তোলা হলো এবং আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং আমরা আরেকটি তথ্য দিয়ে জানিয়ে রেখে, এখানে যিনি আসামি পক্ষের আইনজীবী ছিলেন তিনিও কিন্তু কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল তিনি কখনো এই ধরনের অর্থ পাচারের সাথে যুক্ত হতে পারেন না। এবং তিনি আমাদেরকে আরো যেমনটি জানিয়েছিলেন যে তার আসামি বয়স্ক এবং অসুস্থ হওয়ার কারণে তিনি জামিন চেয়েছিলেন, কিন্তু আদালত সেটি মঞ্জুর করেনি। এবং আমরা সরাসরি চলে যাচ্ছি আসামি পক্ষের আইনজীবীর কাছে। গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করার পরে পল্টন থানার একটা মামলায় ওনাকে আজকে 5 দিন রিমান্ড চাওয়া হয়েছে। আমরা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। আমরা বলেছি যে উনি একজন চৌকুশ সৈনিক ছিলেন, মেধাবী সৈনিক ছিলেন। উনি বিশেষ করে চাকরির জীবন থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মেধা, দক্ষতা, সততার মধ্য দিয়ে উনি ওনার চাকরি জীবন শেষ করেছেন। পরবর্তীতে উনি একটা ব্যবসা করেন, সেই ব্যবসাতে ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওনাকে বলা হয়েছে প্রতারণা করেছেন, চাঁদাবাজি করেছেন, চাঁদা নিয়েছেন। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনে বলেছি। আমরা বলেছি যে এই মামলাটি ইতিপূর্বে ফাইনাল রিপোর্ট এসেছিল, অর্থাৎ মামলাটি শেষ। ফাইনাল রিপোর্ট অর্থ হইল যে মামলাটি শেষ হয়ে গেছে, ওনার ব্যাপারে তদন্ত করে কোনো কিছু সত্যতা পায়নি। কিন্তু তারপরও এই মামলাটি আবার পূর্ণ তদন্তের মধ্য দিয়ে আবার এই মামলাটিকে পুনর্জীবন গঠন করা হয়েছে। এবং এই মামলা ইতিমধ্যে আপনারা দেখেছেন, প্রাক্তন মন্ত্রী ইমরান আহমেদ যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ছিল, উনি গ্রেপ্তার হয়েছিলেন, এই মামলায় জামিন লাভ করেছেন। এই মামলায় এই পর্যন্ত যত আসামি গ্রেপ্তার হয়েছে সকলেই জামিন লাভ করেছেন। শুধু আজকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন যেমনটি জানাচ্ছিলাম যে এখানে কিন্তু আসামি পক্ষের আইনজীবী মাসুদউদ্দিন চৌধুরীর তিনি যেমনটি বলছিলেন যে তার আসামি অনেক বয়স্ক এবং অসুস্থ হওয়ার কারণে তিনি জামিন প্রার্থনা করেছিলেন, কিন্তু বিজ্ঞ আদালত সেটি মঞ্জুর করেননি। মাসুদউদ্দিন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ তথ্য। ঢাকা সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা রহমান মিলন।